আসসালামু আলাইকুম। আমি শাহেদ সিরাজ, পড়াশোনা করছি পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগে। আজকে আপনাদেরকে বলবো বেকারি এবং কনফেকশনারির মধ্যে পার্থক্য। প্রথমে আমি যদি বেকারিতে আসি, আমরা সবাই জানি বেকারিতে কি হয়, বা রুটি তৈরি করা হয়, কেক তৈরি করা হয়, অর্থাৎ এগুলি তৈরি করা হয় ময়দা অর্থাৎ ফ্লাওয়ার হচ্ছে এটির মূল ইনগ্রিডিয়েন্ট। আর যদি আমরা কনফেকশনারিতে যাই, কনফেকশনারিতে আমরা দেখতে পাই এটির মূল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে চিনি অর্থাৎ সুগার। অর্থাৎ এটি তৈরি করা হয় চিনি বা সুগার দিয়ে, লাইক ক্যান্ডি, তারপর আমরা যদি চকলেট দেখি চকলেট ক্যান্ডি, তারপর বিভিন্ন ধরনের যেই মিষ্টি যেই হার্ড চকলেটগুলি আছে সেগুলিকে আমরা কনফেকশনারির আওতাধীন আনতে পারি। বাট কনফেকশনারির মধ্যে দুই ধরনের কনফেকশনারি রয়েছে। একটি হচ্ছে বেকিং কনফেকশনারি, আরেকটি হচ্ছে সুগার কনফেকশনারি। তো আমরা যদি প্রথমে বেকিং কনফেকশনারি যাই, বেকিং কনফেকশনারি আমরা দেখতে পাই পেস্ট্রি কেকস, যেখানে প্রচুর পরিমাণে চিনি ব্যবহার করা হয়, কিন্তু আমরা নর্মাল যে বেকিংয়ে যে কেকগুলি তৈরি করে থাকি ওইখানে আমরা অতটুকু চিনি ব্যবহার করি না। বা আমরা যদি বেকিংয়ে দেখি, আমরা কিন্তু যেমন রুটি, তারপর বন, ওগুলাতে আমরা প্রচুর পরিমাণ চিনি ব্যবহার করি না। কিন্তু আমরা যখন দেখবো যে বেকিং কনফেকশনারিতে যায়, সেগুলি প্রচুর পরিমাণ চিনি ব্যবহার করা হয়। আমরা দেখি চিজ কেকস, তারপর নতুন অনেক ধরনের ভ্যানিলা কেক, যেগুলি প্রচুর পরিমাণ জেলি কেক, যেগুলোতে প্রচুর পরিমাণ চিনি ব্যবহার করা হয়, ওগুলো আমরা বেকিং কনফেকশনারিতে নিয়ে আসতে পারি। আর সুগার কনফেকশনারি হচ্ছে বিভিন্ন ধরনের হার্ড ক্যান্ডি, তারপর চুইংগাম, তারপর বিভিন্ন ধরনের ললিপপ, চকলেটস, যেগুলোতে প্রচুর পরিমাণ চিনি ব্যবহার করা হয়। অর্থাৎ এটির মূল ইনগ্রিডিয়েন্টই হচ্ছে চিনি। এটি তৈরি করা হয় চিনির মাধ্যমে। সো আমরা বলতে পারি বেকিং হচ্ছে ময়দা বা ফ্লাওয়ারের তৈরি যে প্রোডাক্টগুলি হচ্ছে ওগুলি বেকিং, আর কনফেকশনারি হচ্ছে চিনি দিয়ে তৈরি। অর্থাৎ এটির মূল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে চিনি বা সুগার, আর বেকিং এর মূল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ফ্লাওয়ার বা ময়দা, আটা, এগুলি। আর আমরা এখানে আরো দুইটি ডিফারেন্স দেখতে পাই, হচ্ছে কনফেকশনারিতে দুই ধরনের কনফেকশনারি রয়েছে। একটি হচ্ছে ফ্লাওয়ার বেকিং কনফেকশনারি, আর আরেকটি হচ্ছে সুগার কনফেকশনারি। অর্থাৎ যেটিতে বেকিং অর্থাৎ বেকিং এর প্রোডাক্টের মধ্যে প্রচুর পরিমাণ চিনি ব্যবহার করে থাকলে সেখানে সেটা বেকিং কনফেকশনারিতে চলে আসবে। আর সুগার কনফেকশনারিতে আমরা দেখতে পাই প্রচুর পরিমাণ যেগুলোতে চিনি ব্যবহার করা হয়, হার্ড ক্যান্ডি তৈরি করা হয়, সেগুলোকে আমরা সুগার কনফেকশনারিতে নিয়ে আসতে পারবো। তো আপনাদেরকে এই তথ্যটুকু দেওয়ার জন্যই আজকে এসেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারবো। আর যদি অন্য কোনো ভিডিও আপনারা আমার থেকে চান তাহলে অবশ্যই বলবেন, আমি ওই বিষয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।